আসসালামু আলাইকুম। আজকের রেসিপি পেয়ারার জ্যাম বা জেলি। বর্ষার সিজনে বাজারে প্রচুর পাকা পেয়ারা পাওয়া যায়, আর স্বাস্থ্যকর উপায়ে কোনো প্রকার জ্যালোটিন বা আগার আগার পাউডার ছাড়া খুব সহজে তৈরি করতে পারেন। আর সঠিক উপায়ে সংরক্ষণ করলে দীর্ঘদিন পর্যন্ত খেতে পারবে, এবং সকালে বা সন্ধ্যার নাস্তায় বাচ্চা থেকে শুরু করে বড়রা পর্যন্ত এই জ্যাম বা জেলি দিয়ে পাউরুটি খেতে ভীষণ পছন্দ করে। আমি বলবো বাহির থেকে জেলি না কিনে বাসাতেই স্বাস্থ্যকর উপায়ে পরিবারের সকলের জন্য তৈরি করে নিন। আর পেয়ারার জেলির আসল টেস্ট পেতে হলে অবশ্যই আমি সাজেস্ট করব আপনারা দেশি পেয়ারাটা ইউজ করবেন। জেলি তৈরিতে যদি আপনি দেশি পেয়ারাটা ইউজ করেন তাহলে আপনার কোনো প্রকার আর্টিফিশিয়াল ফ্লেভার এই জেলিতে ইউজ করতে হবে না। দেশি পাকা পেয়ারাতে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার থাকে। আপনারা চাইলে অন্য পেয়ারা দিয়েও করতে পারেন, তবে দেশি পেয়ারার টেস্টটা বেশি ভালো আসবে। তো প্রথমে আমি এখানে 7টি ছোট সাইজের পাকা পেয়ারা নিয়েছি। পেয়ারাগুলো আগে থেকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে এখন পাতলা করে কেটে নিচ্ছি। এখন একটি মেজারমেন্ট কাপ দিয়ে পেয়ারাগুলো মেপে নেব। আমার এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পেয়ারা কুচি হয়েছে। কেটে নেওয়া পেয়ারাগুলো একটা প্যানে নিয়ে নিলাম। এখানে 2 কাপ পেয়ারার জন্য আমি 2 কাপ পানি দিব। পেয়ারা কুচি আর পানির পরিমাণ সেম হতে হবে। কম বা বেশি হলে জেলিটা একদমই ভালো হবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। পেয়ারাটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আঁচে 8 থেকে 10 মিনিট সিদ্ধ করে নিয়েছি। যখন দেখবেন পেয়ারাটা সুন্দর মতো নরম হয়ে গেছে, এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনির সাহায্যে পানিটা ছেঁকে নিতে হবে। জেলিটা তৈরি করার জন্য আমাদের এই পানিটাই লাগবে। 10 থেকে 15 মিনিট আমি ছাঁকনিটা এভাবেই রেখেছি। দেখেন অনেকটা পানি নিচে জমে গেছে। এখন একটা স্প্যাচারের সাহায্যে আলতো হাতে একটু চেপে চেপে রসটা নিয়ে নিচ্ছি। খুব বেশি জোরে চেপে রসটা নেওয়া যাবে না, কারণ জেলির জন্য আমাদের স্বচ্ছ পানিটাই লাগবে। বেশি চাপাচাপি করতে গেলে পেয়ারার যে সেদ্ধ অংশটাও চলে আসবে। এখন মেজারমেন্ট কাপ দিয়ে আমি পানিটা মেপে নিচ্ছি। এখানে দেখেন 1 কাপের থেকেও কিছুটা কম হয়েছে। জেলিটা তৈরি করার ক্ষেত্রে এর পরিমাপটা ঠিক রাখতে হবে। আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি। যেহেতু এখানে আমার পেয়ারার রসটা হাফ কাপের থেকে একটু পরিমাণে বেশি ছিল, তাই আমি এখানে হাফ কাপ চিনি ইউজ করেছি। যদি রসটা 1 কাপ হতো তাহলে আমি চিনিটা 1 কাপ ইউজ করতাম। এই জেলিটা তৈরির জন্য লাগছে লেবু। আমি এখানে 1 ফালি লেবু নিয়েছি। লেবু থেকে রসটা বের করে নিচ্ছি। এইখানে প্রায় 1.5 চা চামচ লেবুর রস আছে। এই রসটা আমি জেলিতে ইউজ করব। এখন জেলিটা তৈরি করার পালা। চুলায় পেয়ারার রস আর চিনির যে মিশ্রণটা আছে সেটা বসিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে জাল করে নিতে হবে। যখন দেখবেন চিনিটা সুন্দর মতো গলে গেছে, এই পর্যায়ে চুলার আঁচটা লো করে এতে লেবুর রস দিয়ে দিতে হবে। লেবুর রস দেওয়ার ফলে চিনিটা জমে যাবে না। এখন লেবুর রসটা মিশ্রণের সাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 5 থেকে 6 ফোঁটা রেড ফুড কালার। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারেন। কালারটা অপশনাল, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য কালারটা ইউজ করেছি। এখন ভালো মতো মিশিয়ে নিয়েছি, আর অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। আর জেলিটা পুরোপুরি পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা সেটার জন্য আমি একটা বাটিতে পানি নিয়েছি এবং 2-1 ফোঁটা জেলি দিয়েছি। যখন দেখবেন জেলিটা পানির সাথে মিশে যাচ্ছে না, তখনই বুঝে নেবেন জেলিটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এখন গরম থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আমার এখানে জেলির পরিমাণটা খুবই কম, তাই আমি এটা সংরক্ষণ করব না। আপনারা যারা সংরক্ষণ করতে চান তারা একসাথে বেশি করে জেলিটা তৈরি করে এরকম কাচের জারের ভেতরে সংরক্ষণ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু জেলিটা গরম থাকা অবস্থাতেই এই কাচের জারের মধ্যে ঢেলে নিতে হবে, এবং 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত কিন্তু জারটা এমনিতেই খোলা অবস্থায় রাখতে হবে। যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন উপরের ক্যাপটা লাগিয়ে দিতে পারেন। কাচের জারে এই জেলিটা আপনারা দীর্ঘদিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। তবে মনে রাখবেন, জেলিটা যখন আপনি যে কোনো পাত্রে ঢেলে নেবেন 8 থেকে 10 ঘন্টা এইভাবেই রেখে দিতে হবে। কোনো প্রকার ফ্রিজে রাখা যাবে না। 8 থেকে 10 ঘন্টা আগে যদি আপনি জেলিটা নর্মাল ফ্রিজে রাখেন, সেক্ষেত্রে কিন্তু জেলিটা এরকম সুন্দরভাবে জমবে না। তখন জেলিটা তরল অবস্থাতেই থেকে যাবে। নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে হলে 8 থেকে 10 ঘন্টা পরেই ফ্রিজে রাখতে পারবেন। আপনারা এই জেলিটা বাহিরে রেখে 1 মাস পর্যন্ত খেতে পারবেন, আর নর্মাল ফ্রিজে রেখে 3 মাস পর্যন্ত খেতে পারবেন।